ডিভোর্সের হাজারো কারণ থাকতে পারে। বর্তমান সমাজে প্রতি মুহূর্তে অহরহ ডিভোর্স হচ্ছে। প্রচুর পরিমাণে ডিভোর্স হচ্ছে যে ডিভোর্সের কোনো শেষ নেই। এই ডিভোর্সের জন্য আসলে কাকে দায়ী করবেন? এই ডিভোর্সের অনেকগুলো কারণ থাকতে পারে। যেমন হয়তো স্বামীর চরিত্র খারাপ, নেশা করে বা মারধর করে বা তার কোনো স্ত্রীর প্রতি কোনো মায়া মহব্বত নেই, সে বাহিরে নারী নিয়ে থাকতে ভালোবাসে। অথবা দেখা গেছে উম আ তার স্ত্রী খারাপ, তার স্ত্রী মায়ের কথা উঠবোস করে। মা যা বলে সেটাই। মায়ের কথা মতো সংসার চালায়। এ কারণে ডিভোর্স হতে পারে। অনেক সময় দেখা গেছে যে স্ত্রী পরক্রিয়া করে। অনেক সময় দেখা গেছে যে স্বামী স্ত্রী রেখে ঘরে বাইরে পরক্রিয়া করে, অন্য নারী নিয়ে থাকে। বা দেখা গেল তাদের ধর্মীয় দিক থেকে কোনো শিক্ষা-দীক্ষা কোনো জ্ঞান নেই। ধর্মীয় কোনো আ রীতিনীতি সে মেনে চলে না, বেপরদা চলাফেরা করে। বা যেকোনো কারণবশত ডিভোর্স হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে ডিভোর্স হয় যেমন সংসারের ভেতরে যদি ৩য় পক্ষের ব্যক্তির আগমন ঘটে, এ কারণে ডিভোর্স হয়ে থাকে। দেখা গেল যে ছেলের মা বা ছেলের যে বোন, অর্থাৎ ধরুন আপনার ননদ, জা, আপনার শাশুড়ি, এরা মিলে আপনাকে ভালোবাসে না। আ আপনাকে সরানোর জন্য ছেলেকে কুফরি কালাম করে বাধ্য করল। তো বাধ্য করার এক পর্যায়ে দেখা গেল ছেলে তাদের কথা উঠবোস করল। আ তারা যেটা বলল সেটাই করবে। এমত অবস্থায় দেখা গেল যে তার ছেলেকে বলল, "এই মেয়েকে রাখা যাবে না। এই মেয়েকে দূর করে দাও। এই মেয়ে আমাদের সম্মান দেয় না, কথা শোনে না।" বা আপনাকে যেকোনোভাবেই হোক এই আপনাকে বিদায় করে দিল বা তালাক দিয়ে দিল। ডিভোর্স যে কোনো হতে পারে। আবার দেখা গেল যে মেয়ের মা ছেলেকে বশ করার জন্য আ তাবিজ কবজ করলো। এটা ছেলে টের পেল। তো ছেলে একটু দূরে, দূরে থাকলো। তো মেয়েকে এই ফাঁকে তাবিজ করে বাধ্য করে নিল। ধরুন আ আপনি মেয়ে, আপনার মা আপনাকে বাধ্য করলো। বাধ্য করে এক পর্যায়ে বলল যে, "এই ছেলেকেও বাধ্য করা দরকার। এই ছেলেদের আমাদের দরকার।" এখন ছেলেকে আপনি বাধ্য করতে পারলেন না। এমত অবস্থায় দেখা গেল ওই ছেলে টের পেয়ে আপনাকে ডিভোর্স দিয়ে দিল। এরকম কিন্তু আমরা প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। আমাদের কাছে ভুক্তভোগীরা আসে বিধায় আমরা এই কথাগুলো শুনি, সেখান থেকে কথাগুলো বলি। তো বর্তমান সমাজে যে বিষয়টি দেখা যাচ্ছে ব্লাক ম্যাজিক এর কারণে কিন্তু প্রচুর পরিমাণে ডিভোর্স হইতেছে। প্রচুর পরিমাণে। এটার কিন্তু কোনো প্রমাণ থাকে না, কোনো ডকুমেন্টস থাকে না, কোনো কিছু বলার মতো কোনো ভাষা থাকে না। এটা একটা অদৃশ্য শক্তি। তো এই ব্লাক ম্যাজিক এর কারণে কিন্তু প্রচুর পরিমাণে সংসার ভাঙছে। আ প্রচুর পরিমাণে ডিভোর্স হইতেছে। কারণ আমি যেটা ধারণা করি যে এই হঠাৎ ডিভোর্স আর এত ঘন, ঘন ডিভোর্সের পিছনে অন্যতম একটি কারণ হলো মূল যেটা প্রধান কারণ সেটা হলো ব্লাক ম্যাজিক বা কুফরি কালাম। অনেক সময় দেখা যায় যে বদনজরের কারণে কিন্তু স্বামী-স্ত্রীর মাঝে বিচ্ছেদ হয়ে যায়। কারণ বদনজর কাটাতে কিন্তু অনেক সময় লাগে। ব্লাক ম্যাজিক হয়তো ২-১ ঘন্টায় কাটা যায়। কিন্তু বদনজর এটা এমন একটা শক্তি, এমন একটা চোখের তাসির জাদু যেটা কাটতে অনেক সময় লাগে। এটা সহসায় কারো উপর পড়লে সে মানুষ ঠিক থাকতে পারে না। দেখা গেল আপনার স্বামী-স্ত্রী ভালো আছেন, ৩য় পক্ষ এসে ঠিক আছে আপনাদের মাঝে বিচ্ছেদ করে দিল। আপনাদের সংসারটা নষ্ট করে দিল। আপনারা আর ভালো থাকতে পারলেন না। আর এই বিচ্ছেদের মেয়াদ যদি বেশি হয়ে যায়, পরবর্তীতে যদি আপনারা বুঝতে পারেন, গিয়ে কোথাও তদবির করান বা চিকিৎসা করান, হয়তো দেখা গেল আপনার ঠিক হবে। কিন্তু আগের মতোই ভালোবাসাটা থাকবে না। কারণ একটা শরীরের উপরে কেউ যদি আপনাকে আঘাত করে, সেখানে কিন্তু ক্ষত সৃষ্টি হবে। পরবর্তীতে যদি শুকিয়ে যায়, কিন্তু ক্ষতটা কিন্তু থেকে যাবে। তো এই বিষয়ে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আর সবসময় আপনাদেরকে ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে, মাসুল আমলগুলো করতে হবে এবং আল্লাহর কাছে পানাহ চাইতে হবে। জিন শয়তান, মানুষ শয়তান, নফস শয়তানের ধোঁকা থেকে। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।